আমার নবীজির দরবারে যাওয়ার আগেই আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে হযরতে মওলায়ে কায়নাতের সাথে সৈয়দায়ে কায়নাতের শাদী করে দেওয়ার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা নাসাই শরীফে এবং আবু দাউদ শরীফে সে হাদিস তার অন্যতম কিতাব। এই কিতাবগুলোর মধ্যে হাদিস পাক বর্ণিত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রস্তাব দিলেন, আমার নবীজি প্রস্তাবে রাজি হলেন এবং সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তিনিও রাজি হলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়ার মতো তেমন কিছু ছিল না। আমার নবীজি বললেন, এখানে তো মাহার দিতে হবে, তোমার কাছে কি আছে? বলো যে আমার কাছে কিচ্ছু নাই, আমার কাছে একখানা তলবারি, একটা ঢাল অথবা জেরা আর একটি উট আছে। আমার নবীজি বললেন, এই তলবারি তোমার কাছে লাগবে, কারণ তলবারি ছাড়া তুমি থাকতে পারবে না, তুমি তো বড় যোদ্ধার, যুদ্ধের ময়দানে গিয়ে এই তলবারি দিয়ে তুমি বাহাদুরি দেখাও, এটা তোমার কাছে থাকবে। আর উটও তোমার বাহাদুর হিসেবে লাগবে। এই জেরা যেটা আছে অথবা ঢাল যেটা আছে এটা তুমি বিক্রি করে আনো, বিক্রি করে আনা টাকাগুলা তোমার মাহার হবে। সুবহানাল্লাহ। এখন হযরতে মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢাল বা জেরা এটা নিয়ে বের হলেন, বাজারে বিক্রি করে টাকা নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ, প্রতিমধ্যে দেখা হলো ইসলামী জাহানের তৃতীয় খলিফা হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন সাক্ষাৎ হয়, সৈয়দনা হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আই আলী, সাত সকালে আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি এই ডালটা বিক্রি করার জন্য যাচ্ছি। কেন ডাল বিক্রি করবেন? হুজুর, আমি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ কন্যা হযরতে সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করার জন্য প্রস্তাব দিয়েছি। আল্লাহর প্রিয় মাহবুব এই প্রস্তাবে রাজি হয়েছেন, এখন তো মোহর দিতে হবে, সে মোহরের জন্য আমি ডাল কালা বিক্রি করে দিচ্ছি। যা যাবে, যত টাকা দিয়ে যাবে তত টাকা নয়। হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বড় দানশীল ছিলেন। উনি বলেন, আই আলী, আমি আপনাকে এই ঢালের বিনিময়ে 400 দিরহাম দিলাম। 400 দিরহাম। হযরতে মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। এই 400 দিরহাম এটা নিয়ে নিলেন এবং উনি ঘরের দিকে চলে আসতেছেন। এই 400 দিরহাম নিয়ে সাথে রাতে হযরতে সৈয়দনা মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার আওয়াজ দিলেন, ডাক দিলেন, আই আলী, এদিকে আসেন। বলে, আপনি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বেটি সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করবেন, তো আমাকে তো উপহার কিছু দিতে হবে। এখন আমি অগ্রিম উপহার দিচ্ছি, যে ডাল আমি আপনার থেকে কিনে নিয়েছি সেইটা আমি আপনাকে উপহার হিসেবে দিয়ে দিলাম। দেখেন, টাকাও দিলেন, ডালও দিয়ে দিলেন। এবার হযরতে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন নবীজির দরবারে। হুজুর, আমি আসছি। নবীজি বলেন, ডাল বিক্রি হয় নাই? বলে, হুজুর বিক্রি হয়েছে। তারপরে এখানে দেখতেছি, বলে, যিনি কিনে নিয়েছেন উনি আবার উপহার দিয়েছেন। আমার নবীজি খুশি হয়ে গেলেন। হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দান দেখে শুনে আমার নবীজি খুব খুশি হয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে শাদী হয়ে গেল। মোহর ধার্য করা হলো কি? এই যে আমাদের এখানে মোহরে ফাতেমি বলা হয়, এটা হচ্ছে 400 মিসকাল। 400 মিসকাল, এটা 500 দিরহাম। বর্তমানে এই আমাদের বাজার হিসেবে এটা 400 দিরহাম, 500 দিরহাম মানে হচ্ছে 12.5 ঔকিয়া আরবি হিসাবে। এটা আমাদের এখানে তোলা হিসাব করলে 131.25 তোলা। 131.25 তোলা, অর্থাৎ 131 ভরি তোলা 4 আনা। হ্যাঁ, 131.25 তোলা। তাহলে আজকে এই যে মোহরে ফাতেমি, এটাকে যদি আপনারা চাঁদির দাম ধরে এটার সাথে গুণ দেন, তাহলে যত আসে সেটাই হবে মোহরে ফাতেমি। তাই এই মোহর ধার্য করে বিয়ে শাদী হলো। আমার নবীজি
ওই টাকা যেগুলো পাওয়া গেছে এগুলা থেকে কিছু খেজুর আনতে বললেন। খেজুর আনা হলো, নবীজি খেজুর বিতরণ করে দিলেন। উপস্থিত যারা ছিলেন তাদের মাঝে খেজুর বিতরণ করে দিলেন। এবং মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও আমার নবীজির ঘরে থাকতেন। এখন শাদী যখন হয়েছে, নতুন একটা ঘরের প্রয়োজন। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, না, হারেসা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কয়েকটা ঘর ছিল, ওখান থেকে একটা ঘর হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। সুলতান কারবালা কো, সবাই বলেন, সুলতান কারবালা কো हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, जानान मुस्तफ़ा को, जानान मुस्तफ़ा को हमारा सलाम हो, सुल्तान करबला को। असगर की नल्ली जान पे लाखों दुरूद हो, मासूम बेखता को, मासूम बेखता को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला। अकबर सना जवान भी रन में हुए शहीद, हम शिकले मुस्तफ़ा को, हम शिकले मुस्तफ़ा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को। होकर शहीद कौम की कश्ती तरा गए, होकर शहीद कौम की कश्ती तरा गए, उम्मत के ना खुदा को, उम्मत के ना खुदा को हमारा सलाम हो, सुल्तान करबला, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला, सुल्तान करबला को हमारा सलाम हो, जानान मुस्तफ़ा को, जानान मुस्तफ़ा को हमारा सलाम हो, सुल्तान करबला को, 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 सुल्तान करबला को हमारा सलाम हो। पवित्र शहादाए करबला स्मरणे
ঐতিহাসিক বড়দিঘির পাড় চত্বরে বড়দিঘির পাড় মিলাদ কমিটির ব্যবস্থাপনায় বড় সুন্দর পরিবেশে বিশাল আকারে আয়োজিত ৪৬তম আজিমুশান সুন্নি কনফারেন্স 2025 মান্যবর সভাপতি, অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, বিশেষ করে আমার সামনে বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং এখলাস নিয়ে এই মাহফিলে তশরিফ ফরমা আমার বাবা সমতুল্য মুরব্বীগণ, সমবয়সী যুবক ভাইয়েরা, অত্যন্ত স্নেহের ছোট ছোট মাসুম শিশুরা, বিশেষ করে পর্দার আড়ালে ওয়াজ ও নসিহত শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে মাইকের আওয়াজের সাথে কান লাগিয়ে দিয়ে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা, যদি লাইভ চলে থাকে লাইভে যুক্ত হওয়া কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি মাসনুন সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দো জাহাঁ বায়সে কৌন মাকা আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নুরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং এখলাস নিয়ে এই মাহফিলে তশরিফ রেখে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের দুনিয়া এবং আখিরাতের সৌন্দর্য বৃদ্ধি করে দিন, সবাই বলুন আমিন। এবং যারা মঞ্চে তশরিফ রেখে উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, অতিথিবৃন্দ মঞ্চ আলোকিত করেছেন এবং যারা প্যান্ডেলের নিচে বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, কিংবা ঘরে দুয়ারে যারা মাইকের আওয়াজে ওয়াজ ও নসিহত শ্রবণ করতেছেন বা লাইভ চললে লাইভে যারা যুক্ত হয়েছেন, প্রত্যেকের জন্যে মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে ফরিয়াদ জানাই যে আজ বড়দিঘির পাড় মিলাদ কমিটির ব্যবস্থাপনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ চিকনডন্ডি এবং দক্ষিণ পাড়তলী শাখার সহযোগিতায় সর্বস্তরের সুন্নি মুসলমানদের বদান্যতায়, আন্তরিকতায়, সহযোগিতায় আয়োজিত এই ৪৬তম আজিমুশান সুন্নি কনফারেন্স আমাদের প্রত্যেকের জন্যে নাজাত এবং মুক্তির উসিলা হোক। জবান খুলে উচ্চস্বরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বামে অনেক উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ বসেছেন। বিশেষ করে লালিয়ারহাট সিনিয়র মাদ্রাসার সুযোগ্য প্রভাষক মুজাহিদ মিল্লাত জনাবে মৌলানা মুখতার আহমদ সাহেব তশরিফ রেখেছেন। আমাদের শাহিনশাহী শ্রীকুটের রুহানি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব বশর সওদাগর সাহেব, উনিও তশরিফ রেখেছেন। এবং আমাদের আরেকজন বন্ধুবর মুজাহিদ মিল্লাত জনাব মোহাম্মদ মিয়া সাদিকি সাহেব তশরিফ রেখেছেন। মৌলানা হাফেজ আমদাদুল হক সাহেব, মাহমুদুল হক ফারুকি সাহেব সহ এখানে উলামায়ে কেরাম তশরিফ রেখেছেন। সবার আমি শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদের আন্তরিকতা মোহব্বতকে কবুল আর মঞ্জুর করুন। হাফেজ মৌলানা দেলাওয়ার সাহেব, উনিও তশরিফ রেখেছেন। এটা আসলে মাগরিবের পরপর মানুষ বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকে, সবাই আপন আপন কাজে ব্যস্ত মাগরিবের নামাজের পরপর। তো আমি তারপরও বলবো আপনারা যতটুকু সম্ভব মাহফিলে এসে যোগদান করুন। আপনারা মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে আপনারা অতি সত্বর আমাদের মাহফিলে এসে বসে পড়ুন। এভাবে ধারাবাহিক মাহফিল চলবে এশারের নামাজের আগ পর্যন্ত। ইনশাল্লাহ আমি গুনাহগার আপনাদের খেদমতে কিছু আলোচনা করব। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর। এরপর এশারের নামাজ হবে ইনশাল্লাহ। নামাজ এশারের নামাজের পর থেকে উলামায়ে কেরাম
ধারাবাহিক বয়ান করবেন ইনশাআল্লাহ আজিজ। আজকে আলহামদুলিল্লাহ বড়দিঘিপাড় মিলাদ কমিটির আয়োজনে এই মাহফিল 46তম। তাহলে দেখেন আজকে চলতেছে 46 বছর এই মাহফিল। তো আল্লাহর দরবারে দোয়া করি, মহান রব্বুল আলামিনের দরবারে এই মাহফিল যাতে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম থাকে, বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম থাকে। কারণ এই সুলতানে কারবালার স্মরণে মাহফিল, সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল, এগুলো মানুষের জন্য নাজাতের উসিলা। মাহফিলের আসবেন, বসবেন, যোগদান করবেন, শরীক শামিল হবেন, এটা প্রত্যেকের জন্য নাজাতের উসিলা হবে এই মাহফিল। তাই আমি অনুরোধ করছি, আপনারা এখনও যারা বাইরে ঘুরে ফিরে আছেন, আপনারা মাহফিলে এসে বসে পড়ুন। আমাদের মাহফিল ইনশাল্লাহ ধারাবাহিক চলবে। মাহফিলের পক্ষ থেকে আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে যে হযরতে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সৈয়দায়ে কায়নাত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী মুবারক এবং ওনাদের পারিবারিক জীবন, সাথে সাথে আমাদের বর্তমান সমাজের জন্য শিক্ষা, এই বিষয়ের উপর ইনশাল্লাহ আমি আপনাদের খেদমতে কিছু আলোচনা করব। প্রথমে আমাকে বলতে হয়, আমি কোরআনুল করিম থেকে একটি আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতটি হচ্ছে কোরআনুল করিমের 21তম পারা সূরা রুম এর 21 নম্বর সূরা আয়াত। সূরা 21 নম্বর, সূরা হচ্ছে 30, পারা হচ্ছে 21, আয়াত হচ্ছে 21। তাহলে এটা পারো 21, আয়াতও 21। সূরা রুম, সূরা সিরিয়ালের মধ্যে 30। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কিছু নিদর্শন বর্ণনা করেছেন। ওয়ামিন আয়াতিহি ওয়ামিন আয়াতিহি ওয়ামিন আয়াতিহি বলে বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের কিছু নিদর্শন উনি বর্ণনা করেছেন। তন্মধ্যে এই 21 নম্বর আয়াতের মধ্যে স্বামী স্ত্রীর যে একটা বন্ধন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমার আল্লাহ বলেন এটাও আমি আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন। ওয়ামিন আয়াতিহি, আমার নিদর্শনগুলোর মধ্যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আন খালাকা লাকুম, তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, মিন আনফুসিকুম, তোমাদের থেকে, আজওয়াজা, সঙ্গিনীকে, সহধর্মণীকে, লাইফ পার্টনারকে, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তার কাছে তোমরা শান্তি পাও, তোমরা তাদের কাছে শান্তি পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, এবং স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা সৃষ্টি করেছেন এবং দয়া সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যারা গবেষক, আল্লাহর নিদর্শন নিয়ে যারা গবেষণা করে, যারা মুফাক্কির, এই সমস্ত গবেষণাশীল বান্দাদের জন্য এখানে রয়েছে অনেক নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই মানুষগুলোর মধ্যে আল্লাহ যে মানুষ আদম সৃষ্টি করেছেন, হযরতে সৈয়দনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে, বাম পাজরের হাড় থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই কারণে আল্লাহ জাল্লা শানুহু এই যে বন্দা সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষ একজনের সাথে আরেকজনের আত্মীয়তার সম্পর্ক করে দিয়েছেন। কেউ মা, কেউ বাবা, কেউ ভাই, কেউ সন্তান, কেউ মেয়ে, কেউ চাচা, কেউ জ্যাঠা, কেউ খালা, কেউ খালু, এইভাবে কেউ শাশুর, কেউ শাশুড়ি। এই যে একটা সম্পর্ক আমরা দুনিয়াতে পাচ্ছি, এটা সর্বপ্রথম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সর্বপ্রথম সম্পর্ক স্বামী এবং স্ত্রী। এর আগে মা বাবার সম্পর্ক ছিল না, ভাই বন্ধুর সম্পর্ক ছিল না, শ্বশুর শাশুড়ির সম্পর্ক ছিল না। সর্বপ্রথম যে সম্পর্ক সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী। এটা প্রথম সৃষ্টি। যেমন হযরতে সৈয়দনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর হযরতে সৈয়দনা
আদম আলাইহিস সালামের থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন হযরতে হাওয়া আলাইহিস সালামকে। এই হযরতে সৈয়দনা হাওয়া আলাইহিস সালাম ওনাকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সাথে আকদের মাধ্যমে স্বামী স্ত্রীর বন্ধন পয়দা করে দিয়েছিলেন মহান রব্বুল আলামিন। এই থেকে হযরতে আদম ও হাওয়া আলাইহিস সালাম এই দুইজন থেকে আস্তে 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 নারী পুরুষের বিস্তার ঘটতেছে, যেটা কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ইরশাদ করেছেন সূরা নিসা এর 1 নম্বর আয়াতের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক বলেন হে মানব সমাজ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক জান থেকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং ওনার থেকে ওনার সঙ্গিনীকে, ওনার জোড়কে, ওনার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং এই দুইজন থেকে আল্লাহু জাল্লা মজদুহু নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। নারী এবং পুরুষের বিস্তার ঘটিয়ে দিয়েছেন সারা পৃথিবীর মধ্যে। সর্বপ্রথম হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এরপর ওনার বাম পাজরের হাড় থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আকদের মাধ্যমে দুজনের সম্পর্ক করে দিয়েছেন। এরপর থেকে সন্তান জন্ম লাভ করতে করতে আজকে সারা পৃথিবীর মধ্যে 750 কোটি মানুষ। এখন বর্তমানে পৃথিবীতে 750 কোটি মানুষ, এবং 750 কোটি প্লাস হবে। আরো কত 7.5 কোটি চলে গেছে, আরো কত 7.5 কোটি দুনিয়াতে আসবে। এই যে 7.5 কোটি মানুষ বর্তমানে পৃথিবীতে বেঁচে আছে, এগুলো সব সৃষ্টি হয়েছে ওই দুইজন থেকে। প্রথম দুইজন হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন থেকে। দেখেন এইভাবে আস্তে আস্তে সংসার জীবন, মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, এগুলো আস্তে আস্তে বিস্তার লাভ করেছে। যাই হোক, সে ধারাবাহিকতায় হযরতে খাতুনে জান্নাত সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের মধ্যে সর্বকনিষ্ঠ কন্যা এবং সবচাইতে প্রিয়, যার জন্ম হযরতে সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম এলানে নবুয়তের 5 বছর আগে, অথবা এলানে নবুয়তের 1 বছর আগে, বা এলানে নবুয়তের 1 বছর পর, এটা নিয়ে ইখতিলাফ আছে। যাই হোক, ওনার জন্ম যেটা প্রসিদ্ধ, এটা হচ্ছে এলানে নবুয়তের 5 বছর আগেই ওনার জন্ম হয়েছে। হযরতে সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বড় প্রিয়, বাবার কাছে বড় আদরের, অর্থাৎ আমার নবীজি সবথেকে বেশি মহব্বত করতেন সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মক্কা শরীফে আমার নবীজি নবুয়তের এলান করলেন। এরপর নবীজির উপর কাফের কর্তৃক, মুশরিক কর্তৃক কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে, এবং সাহাবায়ে কেরাম যারা আমার নবীর দরবারে এসে কলমা পড়ে মুসলমান হয়েছেন, এদেরকেও কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। ওনারা মক্কা শরীফে ছিলেন আল্লাহর প্যারা মাহবুব সহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং নির্দেশে মক্কা শরীফ ত্যাগ করে মদিনা শরীফ চলে যান। এই 13 বছর এলানে নবুয়তের পর তারপর মক্কা শরীফ চলে যান, মদিনা শরীফ চলে যান। সেই মদিনা শরীফে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবস্থান করতেছেন দ্বিতীয় হিজরিতে, হিজরি দ্বিতীয়, অর্থাৎ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ তশরিফ আনয়ন করার দ্বিতীয় বছর, দ্বিতীয় হিজরি। সেই সময় হযরতে সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়তো 18 বছর, কেউ কেউ 15.5 বছরও বলেছেন, কিন্তু প্রসিদ্ধ রাওয়ায়াত হচ্ছে 18 বছর। এটা 18 বছর বয়সে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শাদী হয় হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। প্রথমে
হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে প্রস্তাব আসে। আমার নবীজি সে প্রস্তাবে রাজি হন নাই। পরবর্তীতে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে প্রস্তাব আসে, রাজি হন নাই। ওনারা বললেন, আই আলী আপনি যান, হয়তো আপনার উপর রাজি হয়ে যাবেন। এখন হযরতে মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে যাওয়ার আগেই আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে হযরতে মওলায়ে কায়নাতের সাথে সৈয়দায়ে কায়নাতের শাদী করে দেওয়ার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা নাসাই শরীফে এবং আবু দাউদ শরীফে সেহাসিত্তার অন্যতম কিতাব। এই কিতাবগুলোর মধ্যে হাদিস পাক বর্ণিত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রস্তাব দিলেন, আমার নবীজি প্রস্তাবে রাজি হলেন এবং সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তিনিও রাজি হলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়ার মতো তেমন কিছু ছিল না। আমার নবীজি বললেন, এখানে তো মাহার দিতে হবে, তোমার কাছে কি আছে? বলো যে আমার কাছে কিচ্ছু নাই, আমার কাছে একখানা তলবারি, একটা ঢাল অথবা জেরা আর একটি উট আছে। আমার নবীজি বললেন, এই তলবারি তোমার কাছে লাগবে, কারণ তলবারি ছাড়া তুমি থাকতে পারবে না, তুমি তো বড় যোদ্ধার, যুদ্ধের ময়দানে গিয়ে এই তলবারি দিয়ে তুমি বাহাদুরি দেখাও, এটা তোমার কাছে থাকবে। আর উটও তোমার বাহর হিসেবে লাগবে। এই জেরা যেটা আছে অথবা ঢাল যেটা আছে এটা তুমি বিক্রি করে আনো, বিক্রি করে আনা টাকাগুলো তোমার মাহার হবে। সুবহানাল্লাহ। এখন হযরতে মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢাল বা জেরা এটা নিয়ে বের হলেন, বাজারে বিক্রি করে টাকা নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ, প্রতিমধ্যে দেখা হলো ইসলামী জাহানের তৃতীয় খলিফা হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন সাক্ষাৎ হয়, সৈয়দনা হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আই আলী সাত সকালে আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি এই ডালটা বিক্রি করার জন্য যাচ্ছি। কেন ডাল বিক্রি করবেন? হুজুর, আমি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ কন্যা হযরতে সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করার জন্য প্রস্তাব দিয়েছি। আল্লাহর প্রিয় মাহবুব এই প্রস্তাবে রাজি হয়েছেন, এখন তো মোহর দিতে হবে। সে মোহরের জন্য আমি ডাল কালা বিক্রি করে দিচ্ছি। যা যাবে, যত টাকা দিয়ে যাবে তত টাকা নয়। হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বড় দানশীল ছিলেন। উনি বলেন, আই আলী, আমি আপনাকে এই ঢালের বিনিময়ে 400 দিরহাম দিলাম। 400 দিরহাম। হযরতে মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। এই 400 দিরহাম এটা নিয়ে নিলেন এবং উনি ঘরের দিকে চলে আসতেছেন। এই 400 দিরহাম নিয়ে সাথে রাতে হযরতে সৈয়দনা মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার আওয়াজ দিলেন, ডাক দিলেন, আই আলী এদিকে আসেন। বলে, আপনি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বেটি সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করবেন, তা আমাকে তো উপহার কিছু দিতে হবে। এখন আমি অগ্রিম উপহার দিচ্ছি, যে ডাল আমি আপনার থেকে কিনে নিয়েছি সেইটা আমি আপনাকে উপহার হিসেবে দিয়ে দিলাম। দেখেন, টাকাও দিলেন, ডালও দিয়ে দিলেন। এবার হযরতে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন নবীজির দরবারে। হুজুর, আমি আসছি। নবীজি বলেন, ডাল বিক্রি হয় নাই? বলে, হুজুর বিক্রি হয়েছে। তারপরে এখানে দেখতেছি। বলে, যিনি কিনে নিয়েছেন উনি আবার উপহার দিয়েছেন। আমার নবীজি খুশি হয়ে গেলেন। হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দান দেখে শুনে আমার নবীজি খুব খুশি হয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে শাদী হয়ে গেল। মোহর ধার্য করা হলো কি? এই যে আমাদের এখানে মোহরে ফাতেমি বলা হয়, এটা হচ্ছে 400 মিসকাল। 400 মিসকাল, এটা 500 দিরহাম। বর্তমানে এই আমাদের বাজার হিসেবে এটা 400 দিরহাম, 500 দিরহাম মানে হচ্ছে 12.5 ঔকিয়া আরবি হিসাবে। এটা আমাদের এখানে তোলা হিসাব করলে 131.25 তোলা। 131.25 তোলা, অর্থাৎ 131
ভরি তোলা 4 আনা, হ্যাঁ 131.25 তোলা। তাহলে আজকে এই যে মোহরে ফাতেমি, এটাকে যদি আপনারা চাঁদির দাম ধরে এটার সাথে গুণ দেন তাহলে যত আসে সেটাই হবে মোহরে ফাতেমি। তাই এই মোহর ধার্য করে বিয়ে শাদী হলো। আমার নবীজি ওই টাকা যেগুলো পাওয়া গেছে এগুলা থেকে কিছু খেজুর আনতে বললেন, খেজুর আনা হলো। নবীজি খেজুর বিতরণ করে দিলেন, উপস্থিত যারা ছিলেন তাদের মাঝে খেজুর বিতরণ করে দিলেন। এবং মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও আমার নবীজির ঘরে থাকতেন। এখন শাদী যখন হয়েছে নতুন একটা ঘরের প্রয়োজন, হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন না, হারেসা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কয়েকটা ঘর ছিল, ওখান থেকে একটা ঘর হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। তো আমার মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে পৃথক ঘরের মধ্যে বসবাস করতেছেন। উনি সেখানে গেছেন মওলায়ে কায়নাত নতুন ঘরে। এদিকে আমার নবীজি ঘরে গিয়ে এজাজত চাইলেন। নবীজি নিজের কলিজার টুকরা মেয়ের ঘর, এই জন্য সরাসরি ঢুকে যান নাই যে আমার মেয়ের ঘর আমি ঢুকে যাব না, এজাজত নিয়েছেন। দুনিয়াবাসীকে শিক্ষা দিচ্ছেন যে কোনো ঘরে যাবেন আপনি প্রথমে অনুমতি নেবেন, প্রবেশ করার আগে সালাম দিবেন। সালাম এটা একটা অনুমতির লক্ষণ। সালাম দিয়ে আপনারা ঘরের মধ্যে প্রবেশ করবেন। অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা এটা সুন্দর না, এটা নিয়ম না, এটা ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা হচ্ছে যে অনুমতি নিয়ে প্রবেশ করা। আমার নবীজি প্রবেশ করলেন ঘরের মধ্যে আর বললেন আমাকে একটা বাটি করে পানি এনে দাও। ও এদিকে মাঝখান আরও কথা আছে যে নতুন করে গেলেন, নতুন করে যাওয়ার জন্য ওখানে থাকবে কোথায়, খাবে কি জিনিস দিয়ে পাকাবে। এই জন্য আমার নবীজি নিজের কলিজার টুকরা বেটিকে কি দিয়েছিলেন, আমার নবীজি একখানা চৌকি দিয়েছিলেন, একটা চৌকি পালং খাট, আর একটা বেড দিয়েছিলেন। বেড যে কীরকম, এটা চামড়ার বেড, ওই চৌকির উপর দেওয়ার জন্য যে বেডের মধ্যে রুই থাকবে, তুলা থাকবে নয়, তুলার পরিবর্তে সেখানে খেজুর পাতা ঢুকানো, খেজুর পাতা ঢুকানো সেই বেডটা দেওয়া হয়েছে। তারপরে আমার নবীজি ওনাকে দুইটা ঘোড়া কলসি, মাটির কলসি দিয়েছিলেন এবং মোশক দিয়েছিলেন, চামড়ার মোশক, যেগুলা দিয়ে পানি আনে। আমাদের এখানে হয়তো আপনারা দেখেন নাই, আমরা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলে ওখানে দেখি যে মোশক, চামড়ার মোশক, এগুলা দিয়ে পানি আনে, বিভিন্ন জায়গা থেকে পানি আনে, পানি বিক্রি করে। এরকম একটা মোশক দিয়েছেন এবং দুটি চাক্কি দিয়েছেন, দুটি চাক্কি। এই নবীজি ওনাদেরকে এগুলা দিয়েছেন। এখন আমার নবীজি এজাজত নিয়ে ঘরে ঢুকলেন এবং এক বর্তন পানি তালাশ করলেন। একটা বর্তনে করে বসি করে পানি আনে দেওয়া হলো। আমার নবীজি ওই পানির মধ্যে নিজের 2 নূরানি হাত ঢুকিয়ে দিলেন। পানির মধ্যে নিজের নূরানি 2 হাত পানির মধ্যে ঢুকালেন। এখন পানি এগুলো আমার নবীজির নূরানি হাতের ছোঁয়ায় এগুলো বরকতমণ্ডিত হয়ে গেল। পানিগুলো এত বরকতমণ্ডিত হয়েছে যে পানি আমার নবীর নূরানি হাতকে স্পর্শ করেছে। এখন আমার নবীজি এখান থেকে পানি নিয়ে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে একটু নিক্ষেপ করলেন, ছিটিয়ে দিলেন এবং 2 বাহুর মধ্যে ছিটিয়ে দিলেন। আবার নিজের কলিজার টুকরা সন্তানকে ডেকে ওনার গায়ে একটু করে ছিটিয়ে দিলেন এই বরকতমণ্ডিত পানি। এবং হযরতে সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আই ফাতেমা শুনো, আমার বংশের মধ্যে সবচাইতে যে দামি মানুষ, আমার বংশের ভিতর সবচাইতে যে দামি মানুষ, সে দামি মানুষের সাথে তোমাকে আমি শাদী দিয়েছি। হযরতে মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবীজি বললেন, আমার বংশের মধ্যে সবচাইতে দামি মানুষ, সম্মানী মানুষ হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেই আমি তোমাকে শাদী দিলাম। নবীজি কিছু ওসিয়ত নসিহত করছেন, পারিবারিক ওসিয়ত নসিহত, যে যাতে করে কোনো ধরনের 2 কথা না হয়, কথা কাটাকাটি না হয় এবং ঘরের মধ্যে সুন্দর সংসারী জীবন গড়ে তুলে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বললেন। তারপর নবীজি চলে আসলেন। দেখেন আজকে আমাদের সমাজে মা বোনদের জন্য কত শিক্ষা এখানে রয়েছে। হযরতে সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একাই ঘরের সব কাজ সামলাতেন। ঘরের ভিতর যা কাজ ছিল এগুলো উনি একাই সামলাতেন। উনি কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু দোয়া পাড়া, নিজের ঘর
মোছা, ঘর মোছা থেকে শুরু করে রান্না বান্না, রুটি বানানো, চাক্কি করা এবং পানি নিয়ে আসা সব উনি নিজেই করতেন। একবার উনি শুনলেন যে কিছু গনিমতের কিছু গোলাম বাঁধি আসছে, যে উনি ঘরের মধ্যে নিজেই সব কাজ করতে করতে ও চাক্কি দিয়ে রুটি বানাতে বানাতে হাতের মধ্যে জট পড়ে গেছে। ওই পানি আনতে আনতে, কলসি ভরে পানি আনতে আনতে কোমরের এক পাশে দাগ হয়ে গেছে। এগুলো নবীজিকে বললেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বা হুজুর, এখানে তো গনিমতের অনেক গোলাম বাঁধি আসছে, আমার খেদমতের জন্য একটা বাঁধি দেন। আমার নবীজি বললেন, এই ফাতেমা, তোমার থেকে বদরি যারা, বদরের যুদ্ধে যাদের বাবা মারা গেছে, বাবা শাহাদত বরণ করেছে, ওই রকম বদরের এতিমরা তোমার থেকে বেশি হকদার। দেখেন, এখান থেকে শিক্ষা নেন। আমাদের ব্যাপার যদি হইতো, পাওয়ার আমাদের কাছে থাকলে, ক্ষমতা আমাদেরকে থাকলে, আগে আমরা নিজের পরিবারকে দিয়ে দিই, তারপরে আসে যে অন্যান্য বাঁচলে পরের কথা, বাঁচলে অন্যকে দিবে, আগে নিজের গুলাকে এস্টাবলিশ করে ফেলবে, পারিবারিক তন্ত্র করে ফেলে, ক্ষমতাকে নিজের পারিবারিক কেন্দ্রিক করে ফেলে। আজকে জনগণের জন্য এই যে বলে যে আমি জনগণের জন্য রাজনীতি করতেছি, কিন্তু যখন ওনাদের কাছে আসে, এই বরাদ্দ আসে, অধিকাংশ দেখা যায় নিজের আপন আত্মীয় স্বজনকে বেশি দেয়। অথচ এখানে আমরা দেখতে পাই, একটা হাদিসে পাকে আমি আপনাদের খেদমতে আরজ করব। এখানে হযরতে মওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান হাসানানে করিমাইন, এদের কি সম্মান হয়েছিল হয়তো পরে আমার বলার সুযোগ নাও থাকতে পারে। এই জন্য আমি এ হাদিস কেন বর্ণনা করতেছি, এটা আর রিয়াদুন নাজারা ফি মানাকিবিল আশারা, এই কিতাবের মধ্যে আল্লামা মুহিবুদ্দিন আত-তবরি রহমতুল্লাহ আলাইহি, যার ইন্তেকাল 694 হিজরি, উনি এনেছেন যে হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, লাম্মা ফাতাহাল্লাহুল মাদায়ানা আলা ইয়াদে আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইয়ামে উমর। রাবি হাদিস হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, হযরতে সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে যখন মদায়েন ফতে হলো, মদায়েন জয়লাভ করলো, তখন দেখা গেল হযরতে সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মদায়েন শহর ফতে হওয়ার কারণে, বিজয় লাভ করার কারণে অট্টালিকা সম্পদ এসেছে, অনেক গনিমতের মাল এসেছে। সে হযরতে সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ লোকেরা, তোমরা একটা কাজ করো, এই সম্পদ সব মসজিদে নববী শরীফের মধ্যে রাখো, এগুলো মানুষের হোক, মানুষের মধ্যে বন্টন করা হবে। একদিন নির্ধারণ করো, দিন একটা নির্ধারণ করে এই সম্পদগুলো বন্টন করার জন্য হযরতে সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নির্দেশে মানুষদেরকে একত্রিত করা হলো। সুম্মা ইজতামাআন নাস, মানুষ একত্রিত হলো। হযরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসনদে বসেছেন, চেয়ারে বসেছেন, বন্টনকারীরা আশেপাশে আছে, এখন বন্টন করা হবে গনিমতের মাল। হাদিসে পাকের মধ্যে আসছে ফাআউয়ালু মান বাদারা ইলাইহি আল হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাকালা ইয়া আমিরাল মুমিনিন আতিনি হাক্কি মিম্মা আফাল্লাহু আলাল মুসলিমিন ফাকালা আর রুহবু ওয়াল কারামা ওয়া আমারা লাহু বিআলফি দিরহাম। বলতেছেন, এখন সর্বপ্রথম নেওয়ার জন্য গনিমতের মাল কে আসছেন? আমার নবীজির কলিজার টুকরা নাতি হযরতে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান, বড় সন্তান হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছেন, আই আমিরুল মুমিনিন, এই মুমিনদের আমির হযরতে সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি মুসলমানদের জন্য আল্লাহ পাক যা বরাদ্দ দিয়েছেন তার মধ্যে আমার হকটুকু আমাকে দিয়ে দেন। এখন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছেন ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা, এবং যিনি আসছেন নেওয়ার জন্য ইনি নবীজির নাতি, বয়স 14 থেকে 15 বছর মাত্র, 14 থেকে 15 বছরের কিশোর। আর ইনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এত বড় মকামের অধিকারী, এত বড় সম্মানের অধিকারী, অর্ধ জগতের মালিক ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে বলতেছেন, আমি যত বড় হই না কেন, ইনি নবীজির আওলাদ। যিনি আসছেন উনি বয়সে ছোট হতে পারে, কিন্তু উনি নবীজির আওলাদ। ফাকালা আর রহবু ওয়াল কারামা, বললেন এই নবীজির নাতি, আপনাকে মোবারকবাদ।
দেখেন আপনাকে মোবারকবাদ। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। আমাদের দেশে কিছু খারেজি আছে, আমাদের দেশে কিছু রাফেজি আছে। রাফেজিও বাতেল, খারেজিও বাতেল। মাঝখানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হকের উপর আছি। ওরা বাতেল কেন? যারা খারেজি তারা সাহাবায়ে কেরামের পক্ষ নিয়ে আহলে বাইত রাসূলের ব্যাপারে গালমন্দ করে, আর যারা রাফেজি শিয়া তারা আহলে বাইত রাসূলের পক্ষ নিয়ে সাহাবায়ে কেরামের শানে গালমন্দ করে। এই কারণে উভয় দল বাতেল। মাঝখানে হক আহলে সুন্নাত ওয়াল জামাত। যেহেতু যারা সুন্নি মুসলমান তাদের অন্তরে একদিকে আহলে বাইত রাসূলের ভালোবাসা আছে, অপরদিকে সাহাবায়ে কেরামের তাজিম আছে। এজন্য আমার আলা হযরত কেবলা কত সুন্দর বলেছিলেন, আহলে সুন্নত কাহে বেড়া পার আসহাবে হুজুর, আহলে সুন্নত কাহে বেড়া पार असहाबे हुजूर, नजम है और नाव है, नजम है और नाव है, इतरत रसूलुल्लाह की नजम है और नाव है, नजम है और नाव है, इतरत रसूलुल्लाह की अहले सुन्नत का है बेड़ा। আমার আলা হযরত কেবলা বলতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ডিঙ্গি নিরাপদে পার হয়ে যাচ্ছে। কেন? এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারা একদিকে সাহাবায়ে কেরামকে নক্ষত্র মনে করে, আহলে বাইত রাসূলকে কিস্তি মনে করে। সাহাবায়ে কেরাম আমাদের জন্য নক্ষত্র স্বরূপ, আহলে বাইত রাসূল আমাদের জন্য কিস্তি স্বরূপ। আমরা আহলে বাইত রাসূলের মহব্বতের কিস্তিতে, মহব্বতের জাহাজে আমরা সওয়ার হব এবং ওই নক্ষত্র সাহাবায়ে কেরাম দেখে দেখে আমরা গন্তব্যে পৌঁছে যাব। এই জন্য আমরা হলাম কামিয়াব, আমরা সবসময় কামিয়াব। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকবেন, এটাই একমাত্র হক দল, এটাই একমাত্র নাজাত প্রাপ্ত দল, এটাই একমাত্র মুক্তি প্রাপ্ত দল, এটাই একমাত্র নাজি দল, এটাই একমাত্র জান্নাতি দল। আর যত আছে ডানে বামে যত থাকবে এগুলো বাতিল। কেউ সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, কেউ আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি করে, কেউ নবীজির শানে বেয়াদবি করে, কেউ আল্লাহর শানে বেয়াদবি করে, কেউ আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে, গুস্তাখি করে। এই গুস্তাখির কারণে তারা বরবাদ গেছে। আর দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যারা, তারা তাকরীর করার সময় আল্লাহ জাল্লাহু শানুহুর শান যেভাবে বর্ধিত হয় সেইভাবে তলফুজ করে, সেইভাবে ব্যবহার করে, শব্দ ব্যবহার করে। নবীজির শানে যেটা মানাবে এরকম শব্দ ব্যবহার করে, সাহাবায়ে কেরামের শানে যে শব্দ মানাবে এরকম শব্দ ব্যবহার করে। কিন্তু বাতিল ফেরকারা আমার নবীর শান বয়ান করার সময় দেখা যাচ্ছে তারা তাদের মতো সাধারণ মানুষের জন্য যে শব্দ ব্যবহার করে এগুলা তারা নবীজির শানে ব্যবহার করে। এই জন্য এরা বাতিল। তাই মুসলমান বলতেছিলাম হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন দেখলেন যে হযরতে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, বললেন মারহাবা মারহাবা মারহাবা, এবং বন্টনকারীকে নির্দেশ দিলেন, এই বন্টনকারী নবীজির নাতিজিকে 1000 দিরহাম দাও। কত? 1000 দিরহাম, আলফ দিনার, দিরহাম 1000 দিরহাম। সুম্মান সারাফা, উনি চলে গেছেন। সুম্মা বদরাইলে আল হুসাইন ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দ্বিতীয় নম্বর সিরিয়ালে হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে, কারবালার দুলহা, যিনি সুলতানে কারবালা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। উনি বড় ভাইজান থেকে 11 মাসের ছোট, তাহলে বড় ভাইজানের বয়স যদি 15 হয়, ওনার বয়স 14। হ্যাঁ, এই 14 বছর একটা কিশোর আসলেন। ফাকালা ইয়া আমিরাল মুমিনিন আতিনি হক্কি মিম্মা আফা আল্লাহু আলাল মুসলিমিন, আই আমিরুল মুমিনিন, মুসলমানদের জন্য যা বরাদ্দ হয়েছে সেখান থেকে আমার হক আমাকে দিন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? ফাকালা আর রুহবু ওয়াল কারামা, বললেন মারহাবা মারহাবা মারহাবা। এটা বলার পর, আর রুহবু ওয়াল কারামা বলার পর, ফা আমারা লাহু বিআরফে দিরহাম, বন্টনকারীকে বললেন নবীজির এই নাতিকে 1000 দিরহাম দিয়ে দাও। 1000 দিরহাম দিলেন, উনি চলে গেলেন। এইবার খুব খেয়াল করবেন, তৃতীয় নম্বর সিরিয়ালে যিনি আসছেন ইনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদা। ফাবাদারা ইলাইহি আব্দুল্লাহ ইবনে উমর, ফাবাদারা ইলাইহি ইবনুহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
হযরতে ফারুক আজমের সন্তান উনি আসলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন আতিনি হক্কি মিম্মা আফাল্লাহু আলাল মুসলিমিন। হুজুর, আল্লাহ জাল্লা শানহু মুসলমানদের জন্য যা বরাদ্দ দিয়েছেন সেখান থেকে আমার হক আমাকে দিয়ে দিন। এখন উনি ছেলে হলে কি হবে? উনি তো নবীজির সাহাবী। ছেলে হলো কিন্তু উনি নবীজির কি সাহাবী। এই কারণে বললেন আর রহব ওয়াল কারামা। নিজের পুত্রকে বললেন মারহাবা মারহাবা, এই আমার পুত্র তুমি এসেছো, তোমাকে ধন্যবাদ। ও আমার আলাহু বেখমসে মিয়াতে দেরহাম, নির্দেশ দিলেন এই বন্টনকারী আমার সন্তানকে 500 দেরহাম দাও। এবার আপনারা খুব খেয়াল করবেন, আপনারা কতটুকু খেয়াল করতেছেন জানি না। এখানে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আবার আমাদের এখানে রাজনৈতিক ব্যক্তি যারা আছে, বিভিন্ন সরকারি বেসরকারি ক্ষমতায় যারা আছে, তাদের জন্য বড় শিক্ষা। এখানে প্রথমে আসছিলেন নবীজির নাতি হযরতে মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা, বড় শাহজাদা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। ওনাকে দিলেন 1000 দিরহাম। কত দিলেন? 1000 দিরহাম। এরপরে আমার নবীজির নাতি, ছোট নাতি কারবালার দুলা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ওনাকে দিলেন 1000 দিরহাম। তাইলে নবীজির দুই নাতিকে 1000 করে দিয়েছেন, নিজের ছেলেকে দিচ্ছেন 500। আমাদের এখানে হলে অন্য কাউকে 1000 দিলে নিজের ছেলেকে 5000 দিব, কিন্তু এখানে নবীজির নাতি দুইজনকে দিলেন 1000 করে, আর নিজের ছেলেকে দিলেন কত? 500 দিরহাম। এখন নিজের ছেলে উনি সাহাবী, ওনার কাছে একটু লাগছে, উনি বলতেছেন ইয়া আমিরাল মুমিনিন। দেখেন উনি বলতে লাগলেন ইয়া আমিরাল মুমিনিন আনা রাজুলুন মুসাইয়্যিদুন আদরিবু বিসাইফি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাসানু ওয়াল হুসাইনু তিফলানে ইয়াদরুজানে ফি সাকাকিল মদিনা তুতিহিম আলফান আলফান ওয়া তুতিনি 500। আব্বা হুজুর শুনেন, এই দুই নাতি নবীজির দুই নাতি যখন দুলাবালু নিয়ে মদিনা শরীফের গলিতে গলিতে খেলাধুলা করতেছিল, তখন আমি বড় ছিলাম। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে কাফেরদের বিরুদ্ধে আমি তলবারি ধরেছিলাম। আমি যখন যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষে আল্লাহর নবীজির সাথে এই তলবারি ধরেছিলাম কাফেরদের বিরুদ্ধে, তখন তারা দুইজন মাটির সাথে খেলাধুলা করতেছে, মাটি নিয়ে খেলাধুলা করতেছে। এরা ছোট্ট ছোট্ট ছিল। আর তুতিহিম আলফান আলফান ওয়া তুতিনি 500। ওনাদেরকে আপনি 1000 দিলেন আর আমাকে দিলেন 500। আমি তো তখনও মুসলমানের পক্ষ হয়ে যুদ্ধ করতেছিলাম, আমার বয়স হয়েছে তখন, এরা ছোট্ট ছিল। আপনি এদেরকে বেশি দিলেন, আমাকে কম দিলেন। কালা নাম, আমরা বলি না বিচার উচিত হলে যদি প্রশ্ন করে কেউ এরকম করছেন কেন, এরকম কেন করছে, হ্যাঁ করছি, ঠিক আছে। কালা নাম, হ্যাঁ আমি এইভাবে করেছি বিচার, ওনাদেরকে 1000 দিয়েছি আর তোমাকে 500 দিয়েছি। শুনো, ইজহাব, তুমি যাও গিয়ে ফাতিনি আমার জন্য নিয়ে আসো বেয়াবিন কাবিহিমা ওয়া উম্মিন কাউমিহিমা ওয়া জাদ্দিন কাজাদ্দাতিহিমা ওয়া জাদ্দাতিন কাজাদ্দাতিহিমা ওয়া আম্মিন কাআম্মিহিমা ওয়া খালিন কাখালিহিমা ওয়া খালাতিন কাখালাতিহিমা ফাইন্নাকা লা তাতিনি বি। এই শুনো আমার পুত্র, তুমি যদি 1000 পেতে চাও, হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো আমার কাছে ওদের বাবার মতো বাবা নিয়ে আসো। ওনারা দুইজনের বাবার মতো বাবা নিয়ে আসো, ওনাদের দুইজনের মার মতো মা নিয়ে আসো, ওনাদের দাদার নানার মতো নানা নিয়ে আসো, ওনাদের নানির মতো নানি নিয়ে আসো, ওনাদের নানি জানের মতো নানি নিয়ে আসো, এবং ওনাদের চাচার মতো চাচা নিয়ে আসো, খালার মতো খালা নিয়ে আসো, মামার মতো মামা নিয়ে আসো। ফাইন্নাকা লা তাতিনি, তুমি কোশ্চিন কালো আমার কাছে ওনাদের মার মতো মা, বাবার মতো বাবা, নানার মতো নানা, নানির মতো নানি, চাচার মতো চাচা, খালার মতো খালা, মামার মতো মামা জীবনও আনতে পারবে না। কেন? তোমার বাবা হচ্ছেন আমি উমর, আর ওনাদের বাবা মওলায়ে কায়নাত শেরে খোদা। আম্মা আবুহুমা ফা আলিয়ুম মুরতাদা।
শেরে খোদা হচ্ছেন ওনাদের বাবা। তুমি কার সাথে কি তুলনা করতেছো? ওনারা ছোট ছিল আর তুমি যুদ্ধ করতেছিলা, এটা আমাকে দেখাচ্ছ। কিন্তু শুনো, ওনাদের বাবার সাথে তোমার বাবার তুলনা হয় না। দেখেন, ইসলামী জাহানের তৃতীয় খলিফা, তারপরে নিজেকে কত ছোট করে দেখাচ্ছেন। ওনাদের বাবার সাথে তোমার বাবার তুলনা হয় না, ওনাদের মার সাথে তোমার মার তুলনা হবে না। ওনার মা বেহেশতের রমণীদের সম্রাজ্ঞিনী হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ওনার নানা তো কথাই নাই, ওনার নানা তো ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি কার সাথে কি তুলনা করতেছো? ওনাদের নানিকে চিনো তুমি? ওনাদের নানি হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মুল মুমিনিন। উম্মুল মুমিনিন। ওনাদের চাচাকে চিনো? ওনার চাচা হযরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মামাকে চিনো? ওনার মামা হযরত আবুল কাসেম ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সন্তান ইমামে কাসেম হচ্ছেন ওনাদের বাবা, ওনাদের মামা। আর ওনাদের খালা হযরতে রোকাইয়া উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির কলিজার টুকরা বেটি হচ্ছেন ওনাদের খালা। তুমি জীবনে আমাদের কাছে ওনাদের মতো এরকম নিয়ে আসতে পারবে না। সুতরাং তুমি 500 পাবে, ওনাদেরকে 1000 দিয়েছি ওনাদের বংশীয় মর্যাদার কারণে। দেখেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার বিচার। তো বলতেছিলাম, আজ আমাদের এখানে যারা নেতা নেত্রী আছে, এরা দায়িত্ব গ্রহণ করার পর এই ইনসাফ করে না বিদায় এদেরকে একদিন না একদিন এগুলার কুফল বুক করতে হয়। যদি আজকে আমাদের নেতা, আমাদের সমাজের নেতা, সমাজের সর্দার, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, টিএনইউ, ইউএনইউ এবং কি এসিলেন্ট, এভাবে ডিসি, এডিসি, সচিব, উপসচিব যারা আছে, মন্ত্রী, মিনিস্টার, এরা সবাই যদি তারা জনগণের খেদমত করার লক্ষ্যে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীকে সামনে রাখে, হযরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীকে সামনে রেখে নিজে যদি জীবন গঠন করতে পারে, তাহলে ভোট তালাশ করতে হবে না, ভোট জনগণ তার ঘরে আসা দিয়ে যাবে। কিন্তু আফসোস, আমাদের এখানে মানুষের মধ্যে এই ধরনের কোনো কি নেই যে শিক্ষা নিবে, আমরা শিক্ষা গ্রহণ করি না। আজকে যে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উভয়জনের সাংসারিক জীবন, পারিবারিক জীবন। আজকে দেখেন, এই যে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে শাদী হয়েছে। শাদী হওয়ার পর দেখা যাচ্ছে ওনারা এই ঘরের মধ্যে সাংসারিক জীবনে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই সব কাজ করতেন। গেলেন একটা খাদেমার জন্য আল্লাহর নবীজির দরবারে, আব্বাজান আমার একটা খাদেমার দরকার, একটা সেবিকার দরকার একজন। আমার নবীজি বললেন, না তোমাকে আমি সেবিকা এগুলো দিতে পারবো না, এগুলো বদরের যুদ্ধে যারা বাবা হারিয়েছে এরা হকদার বেশি। আমাদের নেতা হইলে কোনোদিন বলবে এরকম? দেখেন, আমার নবীজি ইনসাফ শিক্ষা দিচ্ছেন যে আমার মেয়ে বলে আমি তোমাকে একটা দিয়ে দিব, তুমি আমার খুব আদরের, তুমি আমার খুব প্রিয়, কিন্তু তাই বলে আমি এখান থেকে কোনো গোলাম বান্দি দিতে পারবো না। শুনো, আমার তোমাকে একটা তসবিহ শিখিয়ে দিচ্ছি, তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার, এই তসবিহগুলো তুমি পড়বে, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর মদদ আসবে। হযরতে সাইয়্যিদে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই তসবিহ যখন পড়তেন, ছোট ছোট সন্তান, একজন ইমামে হাসান আর একজন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মাত্র 11 মাসের বড় ছোট এই দুইজন শিশু আম্মার জন্য কান্নাকাটি করলে দুলনার মধ্যে দিয়ে উনি দুলনা দিয়ে কাজে লেগে যেতেন। কিন্তু মুসলমান আমরা ছোট ছোট বাচ্চাকে দুলনা দেওয়ার পর এই দুলনা অটোমেটিক 10 বার 12 বার এদিক সেদিক। রাদিয়াল্লাহু তাআলা এই সন্তানদেরকে দুলনায় দুলা দিয়ে কাজের মধ্যে লেগে যেতেন, ওই তসবিহগুলো পড়তেন। ওই তসবিহগুলো পড়ার কারণে দুলনা অটোমেটিক দুলতে থাকতো। এই তসবির ফজিলত দেখেন, আমরা যেটা আসরের নামাজের সময় পড়ি, সালাম ফিরাইয়া আসরের নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার ফজরের নামাজের পরে পড়ি। এই তসবির মধ্যে অনেক বরকত রয়েছে, এগুলাকে তসবিহে ফাতেমি বলা হয়। এগুলা পড়বেন, অনেক বরকত এই তসবিহগুলোর মধ্যে। একটু দর্শক পড়েন, সালাতুনিয়া দর দিলে মোমেন মকামে
मुस्तफास्त आबरूए माज नामे मुर्तदास्त तो सलातुनिया সবাই বড় করে পড়েন মুসলমান ওনাদের পারিবারিক জীবন দেখেন একদিন হযরত সৈয়দনা ইমাম হাসান এবং হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দুজনকে হযরত সৈয়দা কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা সামলাতেন এবং এই দুইজনকে শান্ত রাখতেন আবার সাথে সাথে পরিবারের সব কাজ উনি একাই করতেন একবার ওনারা দুইজন অসুস্থ হলেন দুই শাহজাদা যখন অসুস্থ হয়ে গেলেন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা দুইজনের সন্তানদের জন্য মান্নত করলেন তিনটি রোজা কি মান্নত করেছেন তিনটি রোজা মান্নত করেছেন এখন রোজা মান্নত করার পর সন্তানরা ভালো হয়ে গেছেন দুই কলিজার টুকরা সন্তান ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা সুস্থ হয়ে গেলেন একেবারে ভালো হয়ে গেলেন এখন মান্নত তো পুরা করতে হবে আল্লাহর কোরআন বলতেছে মান্নত পুরা করা মান্নত পূর্ণ করা ওয়াজিব মান্নত পূরণ করতে গিয়ে ওনারা তিনটা রোজা রাখতেছেন এই রোজা রাখতে গিয়ে এখন বিকালবেলা ইফতারের সময় ওনারা তো ইফতার করবেন কিন্তু মুসলমান এখানে হযরত সৈয়দনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে তখন একজন খাদেমা ছিলেন উনি ছিলেন হযরতে ফিজ্জা সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম কলমায়ে তাওহীদ है तेरी शहादत ऐ हुसैन तो न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह हाल मेरा कुछ भी हो मेरा अकीदा है यही बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन सलातुन या रसूल अल्लाह अलैकुम सम्मानित हाजरीन বলতেছিলাম হযরতে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনাদের দরবারের খাদেমা ফিজ্জা ওনারা মান্নত পুরা করার জন্য প্রথম দিন রোজা রাখলেন শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে আটা নিয়ে আসছেন গুন্দুম নিয়ে আসছেন রুটি পাকানোর জন্য তিনজনের জন্য তিনটি রুটি পাকানো হয়েছে এখন ওনারা রুটি দিয়ে এখন ইফতার করবেন মাগরিবের আজান হবে সূর্য ডুবে যাবে ওনারা ইফতারি নিয়ে বসেছেন অপেক্ষায় আছেন সূর্য ডুবার হঠাৎ করে আসলো দরজার মধ্যে আওয়াজ দিয়ে দরজার মধ্যে ঠুকা দিয়ে একজন মানুষ বললেন আমি আসির আমি মিসকিন আমি একজন মিসকিন আমাকে কিছু খাবার থাকলে দেন তখন ওনারা নিজেদের ইফতার করার জন্য যে রুটিগুলো পাকিয়েছিলেন সেগুলো মিসকিনকে দিয়ে দিলেন ওনারা এইভাবে উপবাস সেহরি পানি খেয়ে ওনারা ইফতার করলেন তারপর সেহরি করে তারপর দিন রোজা রাখলেন তারপর দিন রোজা রেখে যখন খানার জন্য বসছেন রুটি পাকিয়ে দরজার মধ্যে দস্তক দেওয়া হলো নক করা হলো কে আমি একজন এতিম এই বলাতে বলে আমি ক্ষুধার্ত আমাকে কিছু দেন ওনাদেরকে এই রুটিগুলো দিয়ে দেওয়া হয়েছে ওনাদের পক্ষ থেকে ওই এতিমকে পরের দিন আবার ওনারা তৃতীয় রোজার ইফতার করবেন বসছেন রুটি নিয়ে রুটি খাবেন ইফতারের সময় বলতেছে আমি একজন কয়েদি আমাকে কিছু দেন তো ওনাদেরকে এই রুটি ওনারা নিজেরা ইফতার না করে রুটি দিয়ে পানি পান করে ইফতার করেছেন আর কয়েদিকে এগুলো দিয়ে দিলেন এই কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছেন এই যে কোরআন পাকের আয়াত ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শাকুরা আল্লাহ জাল্লা শানু ইরশাদ করেন ইন্নামা এটা হাসরের জন্য এই ব্যতীত নয় ইউতিমুকুম লিওয়াজহিল্লাহ
আমরা তোমাদেরকে খানাগুলো খাওয়াচ্ছি একমাত্র আল্লাহর জন্যে, আল্লাহর ওয়াস্তে খানাগুলো দিয়েছি। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা, এখানে কোনো বিনিময় আমরা চাচ্ছি না। সেইখানে কোরআনুল কারীমের আয়াত আসতেছে যে এতিমা ওয়া মিসকিনা ওয়া আসিরা, একজন এতিম আসছেন, তারপরের দিন এতিম আসছেন, প্রথম দিন আসছেন মিসকিন, তারপরের দিন এতিম, তারপরের দিন আসির কয়দি, তারা কয়দিদেরকে দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে ওনাদের জন্য ফুলের মালা গেতে কোরআনে পাকের আয়াত নাজেল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকবার হযরতে সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। মওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি কি খাবেন, কি খেতে ইচ্ছা করতেছে? বলে আমি একটা আনার খাবো, আনার। শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বাইরে গিয়ে একটা আনার কিনলেন নিজের সহধর্মিনীর জন্য। ওনাদের ঘরের সংসারিক জীবন, পারিবারিক জীবন কত সুন্দর, স্বামী স্ত্রীকে বুঝে, স্ত্রী স্বামীকে বুঝে, এইরকম সুন্দর পারিবারিক জীবন আমাদের সমাজের মধ্যে মা বোনেরা এবং আমাদের সমাজে স্বামীরা যদি স্ত্রীকে বুঝতে পারে, স্ত্রী যদি স্বামীকে বুঝতে পারে, সেই ঘর এটা জান্নাতের কামরা হয়ে যায়। কিন্তু আমরা স্বামী গরম হলে স্ত্রী তার থেকে আরও বেশি গরম হয়ে যায়, স্ত্রী গরম হলে স্বামী রাগান্বিত আরও বেশি হয়ে যায়, যার কারণে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। একসাথে থাকলে একটু না একটু এদিক সেদিক হবে। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে যে গড়া দু এক কান্দি তাহলে বাজ্যে বাইরে খাইব। হ্যাঁ, কলসি দুইটা এক জায়গায় থাকলে একটার সাথে একটা লাগতে পারে, এটা অস্বাভাবিক না, থাকবে। কিন্তু আমরা যে পারিবারিক জীবন, আমাদের এই পারিবারিক জীবনের মধ্যে আমরা যদি স্বামী স্ত্রী একজন একজনের দুঃখ সুখে লাগি, একজন আরেকজনকে বুঝি, একজন আরেকজনের মনোভাব আমরা খেয়াল করি, তাহলে এখানে সংসারের মধ্যে ঝামেলা লাগার কোনো ব্যাপার নাই। হঠাৎ কোনো কারণে স্বামী রাগান্বিত হয়েছে, স্ত্রীর উচিত স্ত্রী নীরব থাকা। স্ত্রী যদি নীরব থাকে, ঠিক স্বামী নিজে বুঝতে পারবে, হায় রে আমি ওনার উপর রাগান্বিত কেন হচ্ছি, উনি তো আমার জন্য কিছু করতেছে না, আমাকে কিছু বলতেছে না, আমাকে বকা দিচ্ছে না, আমার সাথে তর্কাতর্কি করতেছে না, আমি ওনার সাথে কেন জুলুম করব, স্বামীর বুঝে চলে আসবে। আরেকবার কোনো কারণে স্ত্রী রাগান্বিত হলো, স্বামীকে বুঝতে হবে যে আমার স্ত্রী তো খুব ভালো, কোনো সময় তো আমার উপর রাগান্বিত হয় না, কিন্তু আজকে নিশ্চয় কোনো কারণে রাগান্বিত হয়ে গেছে আর কি, আমি একটু চুপ থাকি। আর স্বামী স্ত্রী এদের প্রয়োজন কোনো সময় ঝগড়া বিবাদ হলে ছেলেদের সামনে যাতে ঝগড়া বিবাদ না করে। এখন আমরা স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে এ ঝগড়া লাগলে ছেলের দিকেও খেয়াল করে না, মেয়ের দিকেও খেয়াল করে না, তখন কি হয়, এ ছেলে মেয়েরা মা বাবা থেকে এগুলো শিখে। আজকে ছেলেরা উশৃঙ্খল হয়ে যায়, মেয়েরা কন্ট্রোলের বাইরে চলে যায়। কেন? ও স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঝগড়া বিবাদ করতে 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 এই প্রভাবটা ছেলেদের ভিতর পড়ে, মেয়েদের ভিতর পড়ে, নিজের ছেলে মেয়েকে নিজেই বরবাদ করে দিচ্ছে। আর এখানে ওনারা যে খানা খেয়েছেন সম্পূর্ণ হালাল টাকার খানা। হযরতে মওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা সব সময় হালাল খানায় ভক্ষণ করেছেন, হারাম ওনাদেরকে স্পর্শ করে নাই। এখন আমাদের যারা স্বামী, এদের দরকার স্বামীরা যতটুকু সম্ভব হালাল রুজি রোজগার করার জন্য, হারাম থেকে বাঁচার জন্য, সুদ ঘুষ থেকে বাঁচার জন্য, জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য। কারণ হারামের টাকা দিয়ে আপনি খানা খেয়ে সে খানা দিয়ে যে শরীরটা গঠন করবেন, ওই শরীরটা জাহান্নামের জন্য যথাযথ উপযুক্ত। হ্যাঁ, যে হারামের উপার্জন দিয়ে আপনার যে শরীর গঠিত হয়েছে, এটা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, এটা জাহান্নামের উপযুক্ত। এই কারণে আমরা আজকে যে জুলুম অত্যাচার বেবিচার সমাজের মধ্যে চলতেছে, এগুলা আমাদেরকে খেয়াল করতে হবে। এখান থেকে পরিত্রাণ কিভাবে পেতে পারি, এখান থেকে নাজাত কিভাবে পেতে পারি, এই হারাম থেকে কিভাবে সরে আসতে পারি। কারণ আমরা দুনিয়াতে আসছি কিছুদিনের জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এখানে আমার আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন আমাদেরকে। আমরা কিভাবে চলতেছি, আল্লাহর পরীক্ষার মধ্যে কিভাবে পাশ করতেছি, আমার আল্লাহ সেটাই দেখতেছেন। আমরা যদি পরীক্ষায় ভালো পাশ করি এবং আমরা যদি হালালের উপর চলি, একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশনা, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, সেই মতো যদি আমরা চলতে পারি, আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আজকে হযরতে সৈয়দনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সৈয়দনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের সংসার জীবনে সুখ শান্তি আসার কারণে, ওনাদের
জীবনে ওনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকার কারণে, ওনাদের সংসার জীবনে ওনারা একজন আরেকজনকে বুঝার কারণে আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে যে নেয়ামত দিয়েছেন, এক সন্তান হযরত ইমামে হাসান, আরেক সন্তান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরেকটা সন্তান ছিলেন হযরতে মোহসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছোটবেলায় ইন্তেকাল করেছিলেন। এই দুইজন নানাজানের বড় প্রিয় ছিলেন। আজকে দেখেন মা বাবার কারণে, মা বাবার সুন্দর জীবন, মা বাবার হালাল জীবন, মা বাবা আল্লাহ রসুলের মোতাবেক চলার, শরীয়ত মোতাবেক চলার কারণে আল্লাহ পাক ওনাদেরকে এমন সন্তান দান করেছেন যে দুই সন্তান আজকে মা বাবার জন্য মা বাবার চেহারা উজ্জ্বল করার জন্য, মা বাবার চেহারা মধ্যে খুশি এনে দেওয়ার জন্য এরকম সন্তান আল্লাহ পাক ওনাদেরকে দিয়েছেন। ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একজনকে 20 পানে শহীদ করা হয়েছে, আরেকজনকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করা হয়েছে। কিন্তু ওনারা যে আজকে যে মার সন্তান, যে বাবার সন্তান, এ মা এবং এই বাবাকে শহীদের মা বানিয়েছেন, শহীদের বাবা বানিয়েছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান হচ্ছে শহীদের মা, এবং হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দানশীন ছিলেন। এমন পর্দানশীন ছিলেন, আমাদের একটা ভাষায় কথা বলে যে চাঁদের সূর্য কোনোদিন দেখে নাই, এমন পর্দানশীন। আজকে আমাদের মামুনদেরকে বলবো, পর্দা নারীর জন্য ফরজ, নামাজ যেমন ফরজ, হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই ঘরের কাজ সব করেছেন, নিজে কলসি ভর্তি করে পানি নিয়ে এসেছেন, মশক ভর্তি করে পানি নিয়ে এসেছেন, কিন্তু পর্দার ভিতর থেকে কি করে পর্দাকে হাতছাড়া করেন নাই। এই আল্লাহ রসুলের এই পবিত্র কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পঞ্জাগানা নামাজ, তাহাজ্জুদের নামাজ এগুলো খেলাপ করেন নাই, এবং রোজা কোন অবস্থায় ভাঙেন নাই। রোজা রেখেছেন ঠিকভাবে, নামাজ আদায় করেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, সাথে সাথে সংসারের সব কাজ ওনারা আঞ্জাম দিয়েছেন। উনি সংসারের সব কাজ আঞ্জাম দিয়েছেন, কিন্তু যা করেছেন সব পর্দার ভিতর থেকে। কিন্তু আমাদের মা বোনেরও হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পদাঙ্ক অনুসরণ করে চললে ওনাদের জীবনও সুন্দর হবে, ওনাদেরকে আল্লাহ পাক সুসন্তান দান করবে। আজকে আমরা যে কোনো জায়গায় যাই, বলে হুজুর আমার ছেলেটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, হুজুর আমি তাকে আর কন্ট্রোল করতে পারতেছি না, আমার ওয়াইফও তাকে কন্ট্রোল করতে পারতেছে না। কেমনে পারবে? প্রথমে আপনারা তো ছোটোবেলা থেকে এই সন্তানগুলোকে সুশিক্ষা দিয়ে আসেন নাই। এজন্য বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে হযরতে সাইয়্যিদায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পারিবারিক জীবন যদি খেয়াল করেন, ওনারা ওনাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে আদর্শবান করে গড়ে তুলেছেন। একেবারে ছোটবেলা থেকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন, আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলতে পেরেছেন। আজকে সন্তানগুলো ঠিকই আদর্শের প্রমাণ দিয়েছে, কিন্তু আমরা এখন আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে একেবারে তাদেরকে ছেড়ে দিই, লেগাম ছেড়ে দিই, সে যা ইচ্ছা তাই করে। পরবর্তীতে আস্তে আস্তে সাবালে হয়ে উঠতে উঠতে এই ছেলে হয়তো কিশোর গ্যাঙ্গে যোগ দিচ্ছে, অথবা কিশোর গ্যাং, আমাদের এখানে এই যে ছোট্ট ছোট্ট ছেলেরা কিশোর গ্যাং এর মধ্যে যোগ দিচ্ছে, বড় ভাই মাঝ্যা ভাইয়ের অধীনে থাকতেছে। এগুলো কত বড় মারাত্মক, দেশের জন্য কত হুমকি। কারণ এগুলা এই ছোট ছোট ছেলেরা এগুলা কিশোর বয়সের, এখনো কিছু বুঝে না, তাদের জীবনের মায়া এখনো হয় নাই। কিন্তু মা বাবারা যদি এই ছেলেদেরকে ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষিত করতে পারে, ভালো আদর্শ শিক্ষা দিতে পারে, আদব কায়দা শিক্ষা দিতে পারে, তাহলে এই সন্তানগুলো কোনো অবস্থাতে কিশোর গ্যাংকে যোগ দিবে না, কোনো অবস্থায় বড় ভাই ছোট ভাই মাঝ্যা ভাই বলে ওদের অধীনে থাকবে না, অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করবে না, বলবে যে আমাদের পারিবারিক শিক্ষা এটা নয়, আমাদের মা বাবা আমাদেরকে ভালো শিক্ষা দিয়েছেন, এরকম বলবে। আজকে আমি বলবো, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পারিবারিক জীবন থেকে আমাদেরকে হক হালালের শিক্ষা নিতে হবে, সুন্দর ঘর পারিবারিক ঘর তৈরি করার শিক্ষা নিতে হবে। ওনাদের মাধ্যমে আমরা ওনাদের জীবন থেকে আমাদের জীবন যদি আমরা শিক্ষার জন্য গঠন করি, ওনাদের জীবন থেকে আমরা যদি আমাদের বাস্তব জীবনে ওনাদের শিক্ষাগুলো প্রতিফলন ঘটাতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও লাভবান হব, আখিরাতেও লাভবান হব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, এবং মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পারিবারিক জীবন অল্প সময়ে যা বর্ণনা করা হয়েছে, এখান থেকে আমরা নারী এবং পুরুষ প্রত্যেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ রসুলের রাজামন্দি মোতাবেক চলার তৌফিক দান করুক। এবং আজকের এই মাহফিল ৪৬তম মাহফিল আল্লাহ পাক আজিমুশান কামিয়াবি নসিব করুন, আমিন। এবং বংশ পরম্পরায় এই মাহফিল যাতে তা কিয়ামত
জারি আর সারি থাকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। এবং যারা এই মাহফিলের জন্য টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আর্থিকভাবে সহায়তা করেছেন, এবং যারা এই বড় দিঘির পার মিলাদ কমিটি আছেন ওনাদেরকে আপনারা যারা সহায়তা করেছেন প্রত্যেককে আমি মোবারকবাদ জানাচ্ছি। এবং গৌসিয়া কমিটি চিকনডন্ডি এবং দক্ষিণ পাতলি ওয়ার্ড শাখা ইউনিট শাখার ভাইদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতায় বড় দিঘির পার মিলাদ কমিটি এত বড় একটা মাহফিল উপহার দিয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের মধ্যে আরও যত আমন্ত্রিত ওলামা একরাম বুজুর্গানে দিন আছেন ওনারা যথাসময়ে এসে ওনাদের তকরির যাতে পেশ করতে পারে, আপনারাও ওনাদের তকরির শুনে যাতে দুনিয়া আখিরাতের কামিয়াবি লাভ করতে পারেন সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।